যদি কোনো ব্যক্তি দুই হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করে, রব্বুল আলামিন তার এই হাত দুটো শূন্য ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। অর্থাৎ হাত তুলে যদি কোনো ব্যক্তি দোয়া করে, রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। তিরমিজির 3556 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যাধিক লজ্জাশীল এবং দাতা। যখন কোনো ব্যক্তি তার নিকট দুহাত তুলে প্রার্থনা করে, আনিয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইনি, তখন তিনি তার হাত দুটো শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনাকে কে বলেছে হাত তুলে দোয়া করা যাবে না? আজকে আমরা আহলে হাদিসরা অনেকেই মনে করি যে হাত তুলে দোয়া করা যাবে না, অথচ অবশ্যই আপনাকে হাত তুলে দোয়া করতে হবে। কিন্তু আপনাকে বলা হয়েছে যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেনি, এ কারণে আপনাকে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে না। মৃত ব্যক্তিকে দাফন করার পর দুহাত তুলে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে না। বিবাহের অনুষ্ঠানের পর সম্মিলিতভাবে দুহাত তুলে মোনাজাত করা যাবে না। দাওয়াত খাওয়ার পর সবাই দলবদ্ধভাবে দুহাত তুলে মোনাজাত করা যাবে না, কেননা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলোর পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেননি। সুতরাং এভাবে মোনাজাত করা যাবে না। যদি এভাবে কোনো ব্যক্তি মোনাজাত করে তাহলে সে বেদাত করবে, আর যারা বেদাত করবে বিশ্বনবী বলেছেন এরা হচ্ছে পথভ্রষ্ট, আর এই পথভ্রষ্টকারীদের হচ্ছে জাহান্নাম। তাহলে বিশ্বনবী সম্মিলিতভাবে আমাদেরকে হাত তুলে মোনাজাত করার জন্য বলেছেন। বিভিন্ন হাদিসে এসেছে, যেমন বৃষ্টি প্রার্থনার জন্য আমরা সকলে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করতে পারি, বৃষ্টি বন্ধের জন্য আবার দুহাত তুলে সম্মিলিতভাবে আমরা হাত তুলে মোনাজাত করতে পারি। এরপর কুনুতে নাজেলা পাঠ করার সময় আমরা সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করতে পারবো। এরপরে আমরা যে রমজান মাসে বেতের সালাতের সময় যে আমরা দোয়ায়ে কুনুত পড়ি, আমরা সকলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়ায়ে কুনুত পাঠ করি না? তাহলে এ সময় দুহাত তুলে আমাদেরকে কি করা যাবে? প্রার্থনা করা যাবে। চন্দ্র এবং সূর্য গ্রহণের সময় সম্মিলিতভাবে দুহাত তুলে আমাদেরকে হাত তুলে আমরা মোনাজাত করতে পারবো। উল্টা আবার বুঝবেন না সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী যেভাবে আমাদেরকে আমল করার জন্য বলেছেন সেভাবেই আমাদেরকে আমল করতে হবে। এর যদি বিন্দু পরিমাণ আপনি 19-20 করেন তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। তাহলে হাত তুলে আপনাকে অবশ্যই কি করতে হবে? দোয়া করতে হবে। যেমন মনে করেন আপনারা আজকে জুমার দিন অনেকে আগে ভাগে এসেছেন, 2 রাকাত সুন্নত পড়ে আপনি রব্বুল আলামিনের নিকট দুহাত তুলে দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন এই হাত দুটো শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আবার জোহরের সময়, আসরের সময় 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে আপনি বসে দুহাত তুলে দোয়া করবেন, কারণ আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, এ কথা বিশ্বনবী বলেছেন। তাহলে আপনাকেই হাত তুলে দোয়া করতে হবে, অন্য ব্যক্তি হাত তুলে দোয়া করবে না। সুতরাং অবশ্যই আপনাকে আমাকে দোয়া করার সময় হাত তুলে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা দোয়া করে না তাদের সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়াবহ উচ্চারণ করেছেন। হাদিস নম্বরের 3643 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না আল্লাহ তার উপর রাগান্বিত হন। নাউযুবিল্লাহ। তাহলে যদি আপনি আল্লাহর নিকটে দোয়া না করেন তাহলে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হবেন। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই দোয়া করতে হবে রমজান মাসের আগমন উপলক্ষে, যাতে আমরা রমজানে
পৌঁছাতে পারি, এ দোয়া আল্লাহর নিকটে আমাদেরকে করতে হবে। তাহলে কয়জন ব্যক্তি আজকে আমরা দোয়া করেছি যাতে আমরা রমজান মাসে পৌঁছে যাই? আল্লাহ, তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো, রমজানে যাতে আমি সিয়াম পালন করি। কয়জন ব্যক্তি আমরা দোয়া করেছি? কেন দোয়া করার জন্য বললাম? কারণ রমজান মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাস পাওয়া সৌভাগ্যের ব্যাপার। সম্মানিত উপস্থিতি,